দাজ্জালকে আল্লাহ ক্ষমতা দিয়ে পাঠাবেন, দুধ কা দুধ পানি কা পানি আল্লাহ ডিভাইডারের জন্য পাঠিয়ে দেবেন। জগতের মানুষ আর ইদার উদার করতে পারবে না। একদল পাক্কা ইমানদার আর অপর দল মুনাফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, ছেলেরা এসে বসো। বাবা, আমার ভাইয়েরা, মুরব্বীরা, আল্লাহওয়ালা গণেরা, এই সিরাতুন নবীর মাহফিল, কোরআন সুন্নাহর মাহফিল, আল্লাহ আল্লাহ রসুল খুশি হবেন। আল্লাহ চায় জীবনের গোনা খাতাকে আল্লাহ মাফ করে দেবেন, বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আল্লাহ কারে রুজিতে আল্লাহ বরকত দেবেন, কাজে কারবারে আল্লাহ বরকত দেবেন। ময় মুরব্বী যারা চলে গেছেন আল্লাহ পাক তাদের ঘরে মাফ করবেন। সবাই চলে আসেন, সকলে চলে আসেন, এসে বসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله تعالى تعظيما لنبيه وتكريما لرسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على وعلى آل سيدنا
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। जरा बोलून ना सुभान अल्लाह। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाहुम्मा सल्ले अला आरेकटू जोरे वाला आले कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदना। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। जरा बोलें ना सुभान अल्लाह, आटो जवान को बोलें ना सुभान। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की बेलायत में तेरा नाम रहेगा, दुनिया की बेलायत में तेरा नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा। जोरे जोरे अल्लाहुम्मा सल्ले अला फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अल फ़ुरक़ानिल हमीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू अतिउल्लाह व अतिउर रसूल व उलिल अम्रि मिनकुम। वज़ात फिल खबरे हदीस शरीफे क़ाला क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन अताअनी फ़क़द अता अल्लाह। अल्हम्दुलिल्लाह। अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्रिया, जिनि आजके आमादेर घरे এই কোরআন সুন্নাহর মাহফিলে, নবিয়ানা মাহফিলে দুনিয়ার কাজকে পিছনে ফেলে একটু আসবার মতো বসবার মতো সুযোগ দান করেছেন। আল্লাহর ইচ্ছা না হলে কেউ আসতে বসতে পারে না,
তাই আল্লাহর ইচ্ছা হয়েছিল বলেই আমরা আসতে পেরেছি। এর জন্য সমস্ত শুকরিয়া তারই দরবারে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বললে হতো না আলহামদুলিল্লাহ? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু জবান খুলে বলুন নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। সাথে সাথে আকায়ে নামদার, মুফাক্কারে মাওজুদা, সুলতানে মদিনা, মদিনা वाला प्यारा नाम हुजूर मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दरबारे मदीना, दरबारे रसूलुल्लाह, আমার হুজুরের দরবার শরীফ পাকে তথা আহলে বায়াত, আহলে রসুল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুরগণের দরবারে দরবারেও অসংখ্য দরুদ ও সালামের মোবারক নজরানা। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা ভাই আমার, আপনারা হলেন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ পাকের নামাজি, রোজেদার, পরহেজগার, আল্লাহ পাকের মসজিদের মুসল্লি, খাদেম, আল্লাহর হাবিবের ঘর মাদ্রাসার খাদেম, আল্লাহওয়ালা মানুষ। সাথে সাথে সর্বোপরি ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরীয়ত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত অনুরক্ত হুজুর মুজাদ্দিদুজ্জামানের দরবারের সব মুরিদ আল্লাহ যেন কবুল ফরমান। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দীর্ঘ আলোচনার অপেক্ষা রাখে না। আল্লাহ আপনাদের অনেক ওয়াজ শুনিয়েছেন, সন্ধ্যা থেকে অনেক ওয়াজ শুনছেন। আমার পরেও দরবারে ফুরফুরা শরীফ থেকে পীর সাহেব হুজুর কিবলা আসবেন, আল্লাহ অনেক কিছু শোনাবেন। মাঝখানে আমি আপনাদের ভাই কিছু সময়ের জন্য পেয়ারে হাজারিন মনে রেখে দেবেন, ওয়াজ নসিহত শোনা বলাটা বড় কথা নয়। বড় কথা হলো দায়েম কায়েম থাকা, মজবুতি থাকা। আই রিপিট, আবার বলছি, শোনা বলাটা বড় কথা নয়। আজ পর্যন্ত আল্লাহ পাক আপনাদের ঘরে যা শুনিয়েছেন এর উপরে দায়েম কায়েম থাকা, স্থির থাকা, স্থায়িত্ব থাকাটাই হচ্ছে বড় কথা। যেহেতু এটা আখেরি জামানা, শেষ জামানা। আমরা অনেক আগে থেকেই শুনে আসছি নানান রকমের উক্তি। এক সময় ছিল আল্লাহর ওলিদের শানে কিছু কিছু বিরূপ মন্তব্য, তারপরে এসে গেল তরিকার মাশায়েখদের শানে বিরূপ মন্তব্য। ওসব তরিকা টরিকা আবার কি? প্রথম ছিল পীর মুর্শিদ, আবার কি? তারপরে তরিকা টরিকা আবার কি? তারপরে এলো জগতের আইম্মায়ে কেরাম, চার ইমাম। এই ইমাম টিমাম আবার কি? তারপরে এলো সাহাবায়ে রসুল। আল্লাহ নবী সাহাবীদের ঘরে অনেককে ছাড় দেওয়া হয়নি। এখন চলছে কি? ডাইরেক্ট সরাসরি আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ শানে গোস্তাকি। কথা ঠিক কি না? খুব কঠিন সময় চলে এসেছি, খুব কঠিন সময় আমাদের উপর দিয়ে যাচ্ছে। এই সময়টা ওয়াজ নসিহত শোনা, আল্লাহ যাই শোনাক না কেন, সব থেকে বড় কথা হবে কোরআন সুন্নাহর উপরে দায়েম থাকা, মজবুতি থাকা। যা সময় চলে এসেছে আমাদের ঘরে থাকতে দেবে না, কিন্তু থাকতে হবেই। বলুন ইনশাআল্লাহ। জোরে বললেন না ইনশাআল্লাহ? এই দুনিয়াতে দাজ্জাল কাজ্জাব আসবে, শুনেছেন? এ হ্যাঁ হো করেন আপনারা। দাজ্জাল কাজ্জাব আসবে শুনেছেন? কেন দাজ্জাল আসবে বলুন তো? দাজ্জাল কি করতে আসবে? ওর কাজ কি? হ্যাঁ, কি করবে? ইমান লোটা। ও তো মেয়ে ছেলেও জানে, মেয়েরাও জানে ইমান লোটা কথাটা।
দাজ্জালকে আল্লাহ পাওয়ারফুল ক্ষমতা দিয়ে পাঠাবেন দুনিয়াতে। সলিটার বলবো অন্য কথা, আল্লাহ মাফ করে দিক। ঈমান আর বেঈমান এই যে একসঙ্গে দলবদ্ধ হয়ে ঘুরছি, নামধারী, বেশধারী, ভেকধারী, এসব ফারাক করার লেগে আল্লাহ ওনাকে পাঠাবেন। জগতের আলেমরা যখন এ সমাজকে আর সংশোধন করতে পারবে না, মানুষ যখন আর আলেমদের কথা শুনবে না, জ্ঞানী মানুষের কথা মানুষ যখন আর নেবে না, মুরব্বীদের ঘরে যখন আর সম্মান থাকবে না, বাড়ির গার্জিয়ান যখন বিফল হয়ে পড়বে, গার্জিয়ানের কথা যখন ফ্যামিলির মানুষ আর নেবে না, মসজিদের ইমামের কথা যখন মুসল্লি আর মানবে না, পীর মাশায়েখদের কথা মুরিদে যখন মানবে না, এ সমাজের অলঙ্গ যখন আর আটকানো যাবে না। কি বললাম? যে অলঙ্গ অলঙ্গিনী বোঝেন তো? এখন এই ছেঁড়া প্যান্ট দেখেছেন? দেখেছেন প্যান্ট? আর সর্বনাশ, ওর নাকি আবার দাম বেশি। যার যত ছেঁড়া বেশি তার নাকি তত বলেন দাম বেশি। ছিঁড়তে ছিঁড়তে এমন বেকায়দা বেকায়দা ছিঁড়েছে বাবু, সে আর দ্বিতীয়বার ফেরার মতো নেই। নবী আমার বলেছিলেন, আখিরি জামানায় অলঙ্গ অলঙ্গিনীর মতো হয়ে জগতে মানুষ ঘুরবে, বেহায়া বেশরম বেল্লেপনার মতো হয়ে ঘুরবে। যাইবা হোক, এ সমাজের খারাপি যখন আর আটকানো যাবে না, মসজিদের ইমামে পারবে না, জগতের ওলামারা যখন আর পারবে না, মানুষ যখন ওলামাদের কথা আর নেবে না, পীর বুজুর্গদের কথা নেবে না, মুরব্বীদের কথা নেবে না, বাড়ির গার্জিয়ান যখন আর পারবে না এ সমাজের খারাপি আটকাতে, ওই সময়ই আল্লাহ পাক এ সমাজকে সংশোধন করার জন্য দাজ্জালকে পাওয়ারফুল করে দুনিয়ার বুকে পাঠাবেন। অনেক ওয়াজ শুনেছেন আপনারা দাজ্জালের, আমি দাজ্জালের ওয়াজ করতে আসিনি, শুধু এসে গেল বলে বলে ফেললাম। আল্লাহ পাক দাজ্জালকে পাওয়ারফুল করে পাঠাবেন, ক্ষমতা দিয়ে পাঠাবেন। এই ক্ষমতার উৎসকে কথা বলেন। একটু এগিয়ে গিয়ে আসেন তো দেখি, আপনারা একটু সামনে আসেন তো। অতটা পিছিয়ে কেন গেলেন? যে অতটা পিছিয়ে কেন গেলেন? এই ছেলেগুলো একটু সামনে আসতে পারছো না? আরো তো জায়গা আছে এদিকে বসার, বহু ভাই দাঁড়িয়ে আছে। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আমার দিকে ফেরেন। কি বললাম? এই সমাজের খারাপি যখন আর আটকানো যাবে না, তখনই আল্লাহ দাজ্জালকে ক্ষমতা দিয়েই দুনিয়াতে কি বললাম বলেন বলেন পাঠাবেন। একটু হ্যাঁ করতে হবে, কিন্তু এই ছেলেরা মাথা নাড়লে হবে না, জবানে হ্যাঁ না কথাগুলো বলবে। হ্যাঁ মাথা নেড়ে দেবে, আমি তোমার মাথার দিকে ফিরবো, কটা মাথার দিকে ফিরবো, জবানে একটু সব বলবেন তো আপনারা। এই হ্যাঁ গুলো করবেন না, করবেন না, দায়িত্ব একটু নেবেন তো। না সব আমার একা, ভাই ভাই সমান নয়, তাহলে সবাই জি। আল্লাহ দাজ্জালকে ক্ষমতা দিয়ে পাঠাবেন। ক্ষমতার উৎস কে ভাই? জোরে বলেন, ক্ষমতার উৎস কে? তাই না? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যে ক্ষমতার উৎস তো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যেমন আদম সফিউল্লাহকে পাঠিয়েছিলেন, তেমন পাশাপাশি পাশাপাশি কি ইবলিসের নাম শুনেননি? যে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করার জন্য, তাকাব্বুরি করার জন্য লানতের তক আল্লাহ যাকে দিয়েছিলেন, অভিশপ্ত মালাউন ইবলিসকেও আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন না পাঠাননি? পাঠিয়েছিলেন। এই ভালো করে শোনেন।
আল্লাহ নবী ফরমাচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমাদের আদি পিতা হযরতে নবী আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ইন্নাস সাআতা লা রাইবা ফিহি কিয়ামত পর্যন্ত, এই কিয়ামত হবে বিশ্বাস আছে? বিশ্বাস আছে? ও, কিয়ামত হবেই হবে। সারা দুনিয়া সমতল হয়ে যাবে। এই বাম্পার বোঝেন? বাম্পার, দুনিয়াতে কোনো বাম্পার থাকবে না, সব সমান সমতল। পাহাড়গুলো উঠতে উঠতে জি ধুলির মতো হয়ে উঁচু উঁচু পাহাড়গুলো আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, কথা বুঝছেন, সব গিয়ে পড়ে সারা দুনিয়া সমতল হয়ে যাবে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, নবী আমার বলেছেন, বাবারা, হযরতে নবী আদম সফিউল্লাহ অকুলনা ইয়া আদম, তোমাদের আদি পিতা আদম সফিউল্লাহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বালা মুসিবত এসেছে আর আসবে, যত বিপদ আপদ এসেছে আর আসবে, যত খারাপি হয়েছে আর হবে, সমস্ত বিপদ আপদের থেকে সেরা বিপদ আপদ, শ্রেষ্ঠ বিপদ আপদ হচ্ছে দাজ্জালের বিপদ। ও আমার সাহাবায়ে কেরামেরা, হযরত নবী আদম সফিউল্লাহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাজ্জালের মতো ফিতনা, দাজ্জালের মতো ফিতনা হয়নি আর হবে না। সবথেকে বড় ফিতনা হচ্ছে দাজ্জালি ফিতনা। জি, এসে যখন গেল একটু বলে দিয়ে যাই, সবাই একটু গৌর করে এদিক ওদিক করেন না, যে ঠান্ডা মাথায় দুটো কথা শুনে আমি তাড়াহুড়ো করে পারবো না, আমার প্রয়োজন নেই। আপনারা ভালোবাসেন, এটাই আমার যথেষ্ট। একটু ধ্যান লাগিয়ে টুকটুক করে দুটো কথা মনের কানে শুনুন, মনের কানে, অন্তরের কানে, মাইনাস পয়েন্টে নয়। দাজ্জালের ফিতনা রাসূলুল্লাহ বলেছেন সব থেকে বড় ফিতনা, যে দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের ন্যায়। 1 বছর যতটা যাওয়া যায়, কাজ ফয়সালা করা যায়, একে দিনেই ওটা করে ফেলবে। দ্বিতীয় দিন 6 মাসের ন্যায়, তৃতীয় দিন মাসের ন্যায়, তারপরের দিন সপ্তাহের ন্যায়, তারপরের দিন দিনের ন্যায়। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, নবী আমার ফরমাচ্ছেন, বাবারা, আল্লাহ পাকের দুনিয়ায় দাজ্জালকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েই পাঠাবেন, ক্ষমতা দিয়ে পাঠাবেন। যে দাজ্জালের কাছে তাম পৃথিবীটা, এই আয়না বোঝেন না? আয়না, আয়নায় মুখ দেখা যায়, মুখ দেখি না আমরা আয়নায়? দাজ্জালের কাছে তাম পৃথিবীটা আয়নার মতো ঝকঝকে চকচকে পরিষ্কার থাকবে। ওর চোখে পৃথিবীটা পরিষ্কার দেখবে, জমিনটা পরিষ্কার দেখবে। দাজ্জালের চোখে এমন পাওয়ার থাকবে, জমিনের তলদেশে, সে জমিনের তলদেশে কোথায় গুপ্তধন লুকানো আছে। গুপ্তধন বোঝেন তো? ঘুমোচ্ছেন মনে হচ্ছে, এই ঘুমোচ্ছ, ছেলেরা ঘুমোচ্ছ, মুরব্বীরা ঘুমোচ্ছেন। গুপ্তধন বোঝেন কি? কত কি তো স্বপ্ন দেখো ছেলেরা। টাকার হাঁড়ির স্বপ্ন দেখেছো কখনো? বলে হুজুর তোমার নি খেয়ে কাজ, টাকার হাঁড়ির স্বপ্ন দেখলে এখানে অশুনতে আসি? নবী আমার বলেছেন, বাবারা, মাটির তলদেশে যত গুপ্তধন আছে, সোনা দানা, টাকা পয়সা, হিরে জহরত, মণি মুক্তা, মাটির তলদেশে যেটায় যেটায় লুকানো আছে, যেটায় যেটায় আছে, দাজ্জাল কাল্লা এমন ক্ষমতা দেবেন, ওই মাটির তলদেশে লুকিয়ে থাকা
মাটির তলদেশে গোপনে থাকা, মাটির তলদেশে থাকা ওই সোনা দানা, টাকা পয়সা, হিরে জহরত, মণি মুক্তা সে কাতারে কাতারে জমিনে উঠাবে। উঠাবে। খোলো, এখানে সোনা আছে, খোলো, এখানে টাকার হাঁড়ি বলছিলাম, বোঝেন? টাকার হাঁড়ি দেখেন, কথা বুঝছেন? পেয়ারা ভাই আমার, আমি দাজ্জালের বিস্তারিত ওয়াজ করতে আসিনি, একটুখানি জাস্ট আপনাদেরকে ধরিয়ে দিয়ে যাচ্ছি। আল্লাহ নবী ফরমাচ্ছেন বাবারা, দাজ্জাল অকাতরে সোনা দানা, হিরে জহরত, মণি মুক্তা বিতরণ করতে থাকবে। দুনিয়ার জমিনে বহু মানুষ থাকবে যারা অর্থের লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, সোনা দানা, টাকা পয়সা, হিরে জহরত, মণি মুক্তা এর লোভে পড়ে যে দাজ্জালকে তারা কাতারে কাতারে নাউজুবিল্লাহ মিন জালিক তারা খোদা বলে স্বীকার করবে। যে কথা শুনছেন? আর দাজ্জালও বলবে আমি হাতে করে আমার দেওয়ার নাই, তোমাদের যার যত দরকার নিয়ে যাও। কথা বুঝছেন? যে যতটা বহন করতে পারবে সে ততটা সময় সম্পদ অর্থ নিয়ে চলে যাবে। দাজ্জালের খেয়াল এরা যাতে অর্থের মোহে পড়ে আমাকে খোদা বলে স্বীকার করে। ঠিক আছে? আর একটা অন্তত বলি, দাজ্জাল কাল্লা এত ক্ষমতা দেবেন যে দাজ্জালকে খোদা বলে স্বীকার করবে না। এক তলোয়ারের আঘাতে দাজ্জাল তাকে দ্বিখণ্ডিত করে দেবে। একদিকে মাথা আর একদিকে ধড় ছিটকিয়ে পড়বে। বলবো তো নাকি? যা বলছি বলি নাকি? অসুবিধা আছে? এই চ্যাপ্টার পাল্টে দেব? সবাই সম্মতি দিচ্ছেন? একটু হাত উঁচু করে দেখান তো, সাক্ষী দেন তো। আল্লাহ হাত কটা দিয়েছে? একটা না দুটো? এই দুটোই ওঠাও। ও থাক, এরাও বিপদে পড়েছে দেগঙ্গা হুজুরটা নিয়ে। একবার হাত তোলো, একবার পা তোলো, কি জ্বালা বলো দিন দেখি। দুঃখ টুক করলেন না আমার আল্লাহওয়ালা বাবাজিরা। দাজ্জাল এক তলোয়ারের আঘাতে তাকে দ্বিখণ্ডিত করে দেবে। একদিকে মাথা আর একদিকে ধড়, কি বললাম, ছিটকিয়ে পড়বে, ছিটকিয়ে যাবে। ওই দ্বিখণ্ডিত হওয়া ব্যক্তিটাকে দাজ্জাল আবার জিন্দা করাবে। শুনছেন তো? তাকে জিন্দা করানোর জন্য দাজ্জালকে ওর নিজে হাতে করে ধড় আর মাথাকে এক জায়গায় করার লাগবে না। যা বলছি ঠিকই বলছি, এক জায়গায় করার লাগবে না, হাতে করে। দাজ্জাল তার নাম ধরে ডাকবে, অটোমেটিক ধড় আর মাথা এক জায়গায় হয়ে গিয়ে আবার পূর্বে কান্নায় জীবন্ত হয়ে যাবে, জীবন পেয়ে যাবে। কথাগুলো একটু কেমন কেমন লাগছে হয়তো। ও আজ থেকে 30-40 বছর আগে ওই রকম মুরব্বীদের কাছে কেমন কেমন লাগতো। তার থাকবে না, কিচ্ছু লাগবে না, তুমি ঘরের মধ্যে বালিশের উপরে মাথা রেখে শুয়ে পড়ে কথা বলবে, তোমার কথা আমেরিকায় চলে যাবে। মুরব্বী বলতে পাগলা, তার নেই কিচ্ছু নেই, তুই ঘরে শুয়ে পড়ে কথা বলবি আর তোর কথা আমেরিকায় চলে যাবে। এই তখন বিশ্বাস করতো না। কথা বোঝেন না? এই কথা বুঝছেন কিছু? যে আমার আল্লাহওয়ালা বাবাজিরা আরেকটু শুনেলেন, দাজ্জাল কাল্লা এত ক্ষমতা দেবে, যে এত ক্ষমতা দেবে, 1 বছরের কাজ প্রথম দিনেই ও সেরে ফেলবে। অর্থ আওকাত দেবে,
ওই রকম একত্রিত করে তাকে জিন্দা করাবে। সংক্ষেপ করে বলে গেলাম আমার পেয়ারা ভাইরা বাবাজিরা, দাজ্জালের খেয়াল যাতে করে এরা আমাকে খোদা বলে মানে। আর একটা অন্তত বলি, তাহলে আপনাদের ভালো লাগবে না। শত শত বছর নয়, বরং হাজার হাজার বছর আগে মারা যাওয়া মুর্দাকে দাজ্জাল কবর থেকে উঠাবে। কবর থেকে মুর্দাকে উঠাবে, কথা বুঝছেন? বাপ দাদুদের ঘরে উঠিয়ে, নানা নানিদেরকে কবর থেকে উঠিয়ে তার আওলাদদের ঘরে দেখাবে। কথা বুঝছেন? আওলাদদের ঘরে দেখাবে। দেখে লাও, শত শত নয়, বরং হাজার হাজার বছর আগে চলে যাওয়া মুর্দার লাশকে সে উঠাবে। সে লাশ হয়ে উঠবে না, জিন্দা হয়ে উঠবে, কথাবার্তাও বলবে। যে সংক্ষেপ, আল্লাহ পাক তাকে এত ক্ষমতা দেবেন, সে ক্ষমতা অপব্যবহার করবে। তার খেয়াল যাতে করে এরা কেউ বা অর্থের মায়ায়, কেউ বা আমার ক্ষমতার বলে, কেউ বা আমার ক্যারিশমা দেখে আমাকে যেন খোদা বলে মানে। নাউজুবিল্লাহ মিন জালিক। এত ক্ষমতা নিয়ে সে দুনিয়ায় আসবে, আল্লাহ পাক তাকে পাঠাবেন। এবার আপনারা বলেন ক্ষমতার উৎসকে, আরেকবার জোরে বলেন, ক্ষমতা কে দেন? ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সব ক্ষমতার উৎস রব্বুল আলামিন আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। শুনছেন তো? ঘুমাচ্ছেন না তো কেউ? আপনাদের কাছে আমি ইউনুস জানতে চাইছি, রাসূলুল্লাহ বলেছেন আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত নাম্বার 1 ফিতনা দাজ্জালি ফিতনা। আদম আলাইহিস সালাম ও দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আদম আলাইহিস সালামের উম্মতেরাও সাহায্য চেয়েছেন। নবী নূহ পয়গম্বর সাহায্য চেয়েছেন, ওনার উম্মতেরাও সাহায্য চেয়েছেন। নবী নূহ পয়গম্বর নাম শুনেননি? কি নাম? নূহ পয়গম্বর দ্বিতীয় আদম বলা হয় ওনাকে। দ্বিতীয় আদম, ওনার থেকে আবার জগৎ ফের শুরু হয়েছিল। ওনার কিস্তিতে যে 40 জোড়া 80 জন মানুষ উঠেছিল, ওই 80 জন দিয়ে আবার জগৎ শুরু হয়েছিল। ওনার 4 ছেলে ছিল, 4 ছেলে। কথা বলে না, সেই 4 ছেলের মধ্যে ছোট ছেলে কেনান, ও তো ডুবে মরে গেছিল, আপনারা জানেন। 3 ছেলে ছিল, এই 3 ছেলের থেকে সারা পৃথিবী, সারা পৃথিবী। বড় ছেলের আওলাদ কারা? বড় ছেলের আওলাদ নবী নূহ পয়গম্বরের সেমেটিক জাতি ইসরাইল। যে ইহুদি নাসারা, যে এমনি করে যারা সাদা পরিষ্কার মানুষ, এনারা মেজো ব্যাটার থেকে কালো যারা, ওই হাফসি দেশের হাফসি টাফসি আছে না সব, আরো সব। আর সেজো ব্যাটার থেকে ইয়াফেস তার নাম, তার থেকে ইয়াজুজ মাজুজ বলা হয়েছে। সারা দুনিয়া এখন 800 কোটি মানুষ। কত কোটি এখন? 800 কোটি না? 800 কোটি। দ্বিতীয় আদম, উনিও সাহায্য চেয়েছিলেন আল্লাহ, দাজ্জালের হাত থেকে আমাদের বাঁচান, আমাদের ঘরে বাঁচাবেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহ পাক দাজ্জাল কাজ্জাবের হাত থেকে আমাদের বাঁচাবেন। নবী মুসা কালিমুল্লাহ, কি নবী বললাম? এই আমার দিকে ফিরে হ্যাঁ করতে হবে। নবী মুসা নাম শুনেছেন? কি শুনেছেন? শুধু নাম, ওই থাক, বেশি না শোনাই ভালো। এক কিল মেরে, ঘুষি মেরে একটা লোককে 16 টুকরো করে দিয়েছিল। এক কিলি 16 টুকরো। মুসা কালিমুল্লাহ
যা কথা হযরত নবী ঈসা রূহুল্লাহ দোয়া আছে আল্লাহ পাক দাজ্জাল কাজ্জাবের হাত থেকে বাঁচিয়ে দেবেন। ও ভাইরা মুরব্বি গনেরা, আমার আপনার নবী নূরু নবী রাহমাতাল লিল আলামিন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। নূরু নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ দাজ্জাল কাজ্জাবের হাত থেকে বাঁচাবেন। আমাদের ঘরে নবী আমার শিক্ষা দিয়েছেন, বাবারা তোমরা দাজ্জাল কাজ্জাবের হাত থেকে সাহায্য চাইবে, আল্লাহ আপনি দাজ্জালি ফিতনা থেকে আমাদের ঘরে বাঁচাবেন। শোনেন, ভালো লাগবে, ঠকাবো না আমি ইনশাআল্লাহ। আমার পীরের দোয়া, আপনাদের ঠকাবো না, ঠকা হবে না, শুধু শোনেন, জানা জিনিস আমি জানি। আমি অনুজ আমার বলা বক্তব্য, সে দাজ্জাল আসার সময় আর কত দেরি, যে বৃষ্টি যখন হয় তার আগে একটু আকাশে কি হয়, কি হয়, মেঘ হয়। কথা বুঝছেন? দাজ্জাল আসবে, সে আস্তে আস্তে করে পরিবেশ রেডি করবে না, মনে হচ্ছে? এই কথা বুঝছেন না, বুঝছেন না? পরিবেশ রেডি হচ্ছে না, হচ্ছে না? হ্যাঁ, পরিবেশ রেডি হচ্ছে না। আরে সর্বনাশ, আমাকে ভুল বোঝেন না, সে চুল কেটেছে ভাই একেবারে এইরকম করে, যে আমার পেয়ারা ভার আল্লাহ ওয়ালা গনেরা মনে রাখুন, আগেকার অস্ত্র নিয়ে আসুন। জগতের আলেমরা যখন ফেলিওর হয়ে যাবে, এ সমাজকে সংশোধন করতে পারবে না। মসজিদের ইমাম যখন ফেলিওর হয়ে যাবে, শিক্ষক ছাত্রের কাছে যখন ফেলিওর হবে, মা বাপ যখন ছেলে মেয়েদের কাছে ফেলিওর হয়ে যাবে, বাড়ির গার্জিয়ান যখন বাড়ির মানুষের কাছে ফেলিওর হয়ে যাবে, জগতের ওলামারা যখন ফেলিওর হয়ে যাবে, এ সমাজ পরিবর্তন করা যাচ্ছে না, আর আমার দ্বারাই হলো না। এনারা সবাই আস্তে আস্তে হাল ছেড়ে দেবে। ঠিক এমন একটা সময় আল্লাহ পাক দাজ্জালকে ক্ষমতা দিয়েই দুনিয়ায় পাঠাবেন। কেন জানেন? যাতে করে দুনিয়ার মানুষদের মধ্যে কি, হ্যাঁ, এই যে একসঙ্গে বসে ওয়াজ শুনছি, একসঙ্গে মসজিদে যাচ্ছি, একসঙ্গে বাজারে যাচ্ছি, আমরা মনে করছি সবাই হোসাইনি মুসলমান। হ্যাঁ, কথা বুঝছেন কিছু? কারবালা হয়েছিল, এজিদ কারবালা করেছিল, রাজ বলে কারবালা করেছিল, রাজ বলে। ওরা কারবালা করে আসরের নামাজ পড়েছিল। ওরা ছিল শুধু জবানি মুসলমান, মৌখিক মুসলমান। ওদের ইমানটা, ওদের কলেমাটা কালবে প্রবেশ করেনি, অন্তরে প্রবেশ করেনি, শুধু ছিল বলেন 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 বলেন, আমার সঙ্গে কথা বলেন, মুখে। আর হোসাইনি মুসলমান শুধু কলেমা পড়ে না, শুধু ঈমান আনে না। ও ভাইরা মুরব্বিগণেরা, তারা শহীদের শরবত ঈমানি কলেমায়ে লা ইলাহা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানি কলেমা কায়েমের জন্য, প্রতিষ্ঠিতর জন্য তারা শহীদের শরবত পান করেছিল। শুধু কারবালায় নয়, বদরে, ওহদে, খন্দকে, খায়বারে, সিফফিনে, ইয়ারমুকে, কাদসিয়ায়, জামালে মুসলমান কাতারে কাতারে লক্ষ লক্ষ মানুষ তারা ঈমানের জন্য, ঈমানি নূরের জন্য, যেহেতু তাদের ঈমানটা শুধু মুখে নয়, কালবে বে কালবিন সালিম, এই কালবে জায়গা দেওয়ার জন্য তারা জীবনও দিয়ে দিয়েছিল। আর এরা কলেমা পড়ে, এজিদের লোকেরা, এজিদের বাচ্চারা, এরা কলেমা পড়ে নওয়াসায় রসুলকে শহীদ করে জামাতের সঙ্গে আল্লাহর আসরের নামাজ পড়েছিল।
আমি কি বড্ড ভুল বলছি বলে মনে হয়? আল্লাহ, একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, এই মৌখিক মার্কাগুলো এই ভালো করে শোনেন, এই মৌখিক পার্টি এখনো আছে না নাই? এই মৌখিক শুধু মুখে 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 এরকম সব এখনো আছে না নাই? না শুধু কারবালায় ছিল? ওয়াজ কি বুঝছেন না আপনারা? শুধু কারবালায় ছিল না আজও আছে? এই সমস্ত পার্টি কাটছাট করার জন্য, ডিভাইডেডের জন্য, একদিকে খাঁটি মুসলমান, ইমানি মুসলমান, ভালো করে শোনেন, অপরদিকে এই দোদুল্যমান, কথা বুঝছেন না? দোদুল্যমান। পেয়ারা ভাই আমার, এই সমাজকে সংশোধনের জন্য আল্লাহ পাক দাজ্জালকে ক্ষমতা দিয়ে পাঠাবেন। দাজ্জাল দুনিয়ায় এসে সে তার ক্ষমতা প্রয়োগ করবে। আল্লাহর কসম, যারা দুর্বল পার্টি, মৌখিক পার্টি, আমার দিকে ফেরেন, মৌখিক পার্টি, মুনাফিক বেহুদার দলেরা, তারা দাজ্জালকে কেউ বা অর্থের লোভে, মনে আছে মনে আছে মনে আছে সে সোনা দানা টাকা পয়সা, হ্যাঁ, কেউ বা অর্থের লোভে, কেউ বা ক্যারিশমা দেখে, ক্ষমতা দেখে, নানান কিছুতে এক একজন এক এক রকম ভাবে ভুলে গিয়ে তাকে খোদা বলে মানবে, স্বীকার করবে, তার দলে চলে যাবে। মাগার একদল ইমানদার ছিল, আছে এন্ড থাকবে, যারা জীবন দেবে মাগার ঈমানটা দেবে না। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহওয়ালা গণেরা, তারা দাজ্জালকে খোদা বলে স্বীকার করবে না, তারা কোনো সোনার মায়া করবে না, হিরে জহরতের মায়া করবে না, অর্থের মায়া করবে না। রেখে দে তোর অর্থ, তোর সোনা দানা, তোর টাকা পয়সা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন, বান্দা মনে রাখিস, আমি একমাত্র ধনী, বাকি তোরা সবাই ফকির। আমি একমাত্র গনি, বাকি তোরা সবাই ফকির। সবাই তোরা ফকির, আমি আল্লাহ পাক আমার কাছে তোরা চাহনেওয়ালা, চাহনেওয়ালা, मैं अल्लाह देने वाला। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবে নাকি? হ্যাঁ, কি কইছি? আবার লেবু লেবু দিতে, এই সবাই ঠিক है तो बिल्कुल सही है तो ना, क्या घुमाता है? सब ठीक है? एक बार तकबीर दान तो, नारे तकबीर, भी सही है। ये तो मीना का होता है ना। अल्लाह, चलें আপনারা জ্ঞানী মানুষ, আমি আপনারা যেমন আমাকে জানেন, আমি ইউনুসও বিলক্ষণ আপনাদের কম বেশি জানি, যে সব লোক বললেও ভুল হয় না, সব অশোনা মানুষ, যে ইশারা পড়লেই বুঝতে পারে হুজুর কি বলতে চাইছে। তাহলে সোনা দানা, অর্থ অওকাতের মোহে অনেকে তাকে খোদা বলে স্বীকার করবে। মাগার, আবার মাগার কি? ওই মাগারটাই তো উত্তর। একদল থাকবেই থাকবে, তারা অর্থের মায়ায় মোহে পড়বে না, তারা দাজ্জালকে খোদা বলবে না। রেখে দে তোর অর্থ, তোর অর্থের থেকে, তোর সম্পদের থেকে আমার কাছে বড় সম্পদ আল্লাহ দান করেছেন। সেই সম্পদের নাম কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার পেয়ারা ভাইরা, ভালো করে শুনেলেন, আমার রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন,
আই রিপিট, আবার বলছি, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ পাক ঈমানী সম্পদ দান করেন, ঈমানী সম্পদ দান করেন, ঈমানী সম্পদ দান করেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ ঈমানী সম্পদ দেন। তাই একদল সেই সময় থাকবেই থাকবে, রেখে দে তোর সম্পদ, আমার কাছে আছে নাম্বার 1 সম্পদ ঈমানের কালেমা, কালেমার নূর। জি, কথা বুঝছেন? আল্লাহ, একটু আলোচনাতে যেটা শুনতে হয়, কিতাব কুতুব একটু দেখতে হয়। এরা গেল অর্থের চ্যাপ্টারের লোক। আর একটা কি বলেছিল, দুটো ধর এক জায়গা হয়ে যাবে, জেন্দা হয়ে যাবে বলছিলাম না? অনেকে বলবে এ তো সম্ভব না, তাহলে নিশ্চয়ই খোদা হবে। এই কথা বুঝছেন? নাউযুবিল্লাহ মিন জালিক। আর ইমানদাররা কি বলবে, ওহ রাসূলুল্লাহ তো যথার্থই বলেছিলেন, হুজুর যা বলেছিলেন এই তো খেটে যাচ্ছে, এ শয়তান পাকা দাজ্জাল। সুবহানাল্লাহ কখন বলবেন? একটু জোরে বলেন। ওরা কি বলবে, একদল কি বলবে, এ তো সাধারণ লোকের কাজ না। তাহলে মনে হয় কি হবে, কি হবে ওটা পরের কথা। আর একদল কি বলবে ইমানদারেরা, ও হুজুর তো যথার্থই বলেছিলেন 1500 বছর আগে মদিনার দরবারে, এই তো সেই খেটে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এই সেই দাজ্জাল। চিনতে পেরে যাবে, মাগার জীবন দেবে তাকে, তার কাছে ঈমানটা দেবে না। বলুন না জোরে সুবহানাল্লাহ। আবার কবর থেকে ওটা নাম্বার 3 বলেছিলাম। একদল লোক বলবে এ তো দুনিয়ার কোন মানুষের ক্ষমতা না, নানান দিক বিচার করে তারা যাদের ঈমানটা চলে যাবে তারা ওকে খোদা বলে স্বীকার করবে। মাগার প্রকৃত ঈমানদার, কালবি ঈমানদারেরা তারা বলবে আমার রাসূলুল্লাহ যথার্থই বলেছিলেন, অতএব নিঃসন্দেহে দাজ্জাল। চলো, কোনো চিন্তা নেই, আল্লাহ নবী 1500 বছর আগে বলে গিয়েছেন। বাবারা, আল্লাহর কোরআন শরীফ পাকে 15 পারা একটা সূরা আছে, ওই সূরাটার নাম সূরাতুল কাহাফ। কোন সূরা বললাম? আমার দিকে ফিরে বলেন, কোন সূরা? সূরা কাহাফ, বড় সূরা, সূরাতুল কাহাফ, গুহাবাসী সূরা, গুহা। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, যে গুহাতে হযরত নবী ঈসা রুহুল্লাহ জামানার একদল ঈমানদার তারা এখনো ঘুমায়। কেবল তারা ঈমানী সম্পদ রক্ষা করার জন্য রাজদরবারে লাত মেরে ঈমানী সম্পদকে সঙ্গে করে নিয়ে তারা গুহায় চলে গিয়েছিল, যাকে আসহাবে কাহাফ বলা হয়। আপনারা শুনে থাকবেন। তারা সেই দিন থেকে ঘুমাচ্ছে, আজও তারা ঘুমাচ্ছে। তাদের ঘুমটা যখন ভাঙবে সেই দিন ময়দানে মাহশার হবে। তারা ঘুম থেকে উঠে সোজা দরবারে নবী, দরবারে রাসূল, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতারে তারা চলে যাবে। কাতারে পৌঁছে গিয়ে আমার নবী পাকের সঙ্গে তারা শুধু জান্নাতে যাবে না, বরং তারা উম্মতে মুহাম্মাদীদের জন্য কাল ময়দানে মাহশারে সুপারিশ শাফাত করবে। বেহুদা মৌলবী, মাথা মোটা, তোমার এলেম আছে? হ্যাঁ, তুমি জানো রাসূলুল্লাহ বলেছেন 3 প্রকার মানুষ সুপারিশ করতে পারবে, আল আম্বিয়াও, আর শুহাদাও, আল উলামাও। বলুন না জোরে সুবহানাল্লাহ। হাদিসটা চমকাচ্ছে তো, কথা বুঝছেন না? হ্যাঁ, হাদিসটা চমকাচ্ছে। আল আম্বিয়াও, নবীগণেরা সুপারিশ করবে, আর শুহাদাও, শহীদারা সুপারিশ করবে, আল উলামাও, হাক্কানি উলামায়ে রাব্বানীরা সুপারিশ করবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। চলেন পরে বলছি চ্যাপ্টারটা, যেটা বলছিলাম সেটা একটু এগিয়ে যাই। আপনাদের হাতে সময় আছে তো? এই সব ঠিক আছেন তো? बिल्कुल सही है तो ना? একটু ঠান্ডি ঠান্ডি লাগতা है।
নারে তাকবীর। এরা আমার উপরের র্যাঙ্কের চালাক, বোঝেন না কথা, আমি বুঝিনি। চলেন দুটো কথা বলে দিয়ে যাই। কি বলছিলাম? ইমানদার যারা থাকবে তারা ইমান দেবে না, জীবন দেবে, মাগার ইমানটা দেবে না। আহা, আল্লাহ নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ, রাহমাতুল লিল আলামিন নবী আমার আজ থেকে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, বাবারা আল্লাহর কোরআন পাকের ১৫ পারায় সূরা কাহাফ শরীফটা তোমরা দাজ্জাল কাজ্জাবের সময় পেরে আল্লাহর কোরআনটা নিয়ে যদি তোমরা তেলাওয়াত করতে পারো, কম আজ কম সূরা কাহাফ শরীফের প্রথম থেকে 10টা আয়াত শরীফও তোমরা যদি বারেবার তেলাওয়াত করতে পারো, আল্লাহর কোরআন পাকের সূরা কাহাফ শরীফের বরকতে দাজ্জাল কাজ্জাবের হাত থেকে আল্লাহ তোমাদের বাঁচিয়ে দেবেন। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। সূরা কাহাফের বরকতে ঈমানটা বেঁচে যাবে, দাজ্জাল তাদের চোখেও দেখতে পাবে না। আরেকটু জোরে। সূরা কাহাফ কমপক্ষে অন্তত 10টা আয়াত যদি বারবার তারা তেলাওয়াত করে আর মুখস্থ যদি করে রাখে, তাহলে তো আলহামদুলিল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন আমাদের দিশা দিয়েছে, কথা বুঝছেন না? চলেন, আমি ইউনূস কি বলছিলাম, দাজ্জালকে আল্লাহ কেন ক্ষমতা দেবেন? যাতে করে দুনিয়ার মানুষদের মধ্যে दूध का दूध, पानी का पानी। इसका माना क्या होता है? उसकी बुझते पाता है दूध का दूध। ये हुजूर एक टोन रकम जा भाबছো তা নয়। पानी का पानी, ए इधर उधर करता चल, पागला समय पाता है तो जुमा में जाता है, काम ज्यादा है, बंद हो गया है, ছাড়। কি মুশকিল ভাই, সে বেচারা জুম্মার লোক খাওয়াবে, সাধারণ ভাবে মুসল্লি আসে 100-150 মতো, একটু 10-20 জনের বেশি আয়োজন করেছে, 170-80 করলে মাশাআল্লাহ ইজ্জত বেঁচে যাবে, জুম্মার লোক খাওয়াবে। কি করে খবর ছড়িয়ে পড়েছে যে জুম্মার লোক খাওয়াবে 350 মুসল্লি। এই কথা বুঝছেন না? সেই বেচারা বাড়িওয়ালা কি অবস্থা, বোঝেন না? লুঙ্গি খুলে যাওয়ার খাপ, দৌড়তে চপ্পল তো ছিঁড়েছে, লুঙ্গি খুলে যাওয়ার খাপ। ইমাম সাহেবের বলছে, হুজুর তোমার বারবার করে বললাম কত লোকের জোগাড় করবো, তুমি বললে 150-60 করলে হয়ে যাবে, তাও আমি 20 জন লোকের বেশি করলে, হুজুর তুমি এরকম একটা কাজ করলে। বলছে বাবা আমিও জানিনি জীবনে দেখিনি, এতদিন এখানে ইমামতি করছি, এরও দেখিনি, এর বাপেরও দেখিনি, কিন্তু আজকে দেখছি এর বাপ শুধু না, এসে নাতি পোতা এসছে, আমি কি করি বলতো দেখি বাবা। এই কথা বুঝছেন না? আমার পেয়ারা আবার আল্লাহওয়ালা গণেরা, ও নওজওয়ানেরা, দাজ্জালকে আল্লাহ ক্ষমতা দিয়ে পাঠাবেন, দুধ কা দুধ, পানি কা পানি আল্লাহ ডিভাইডের জন্য পাঠিয়ে দেবেন। জগতের মানুষ আর ইদার উদার করতে পারবে না। একদল পাক্কা ইমানদার আর অপর দল মুনাফিক। জগতের মানুষ দেখে নেবে এই গ্রামের মধ্যে বড় আল্লাহওয়ালা বলে দাবি করত, এই বিরাট হুজুর বলে দাবি করত, এই বিরাট কিছু দাবি করত, কিন্তু এ তো হুজুর না, এ তো আল্লাহওয়ালা নয়, এ তো দাজ্জাল মার্কা। জগতের মানুষ দেখে নেবে, ওই দিন আর ফাঁকি দেওয়া যাবে না। এই সমাজকে সংশোধন করার জন্য আল্লাহ দাজ্জালকে ক্ষমতা দিয়ে পাঠাবেন, যাতে পাক্কা ইমানদারদের ঈমান, ইজ্জত, আমল গুলো বেঁচে যায়, ইজ্জতওয়ালারা ইজ্জত পায়। সুবহানাল্লাহ। আরে একধারে মোমেন হয়ে যাবে তো, হ্যাঁ? এদের মধ্যে আবার সুন্দর ব্যবস্থা চলে আসবে। কি হবে? কি ব্যবস্থা? ও চুল কাটা পাগলা, ও তো আউট হয়ে গেছে চুল কাটা, হ্যাঁ? সে এমন বেকায়দা জায়গায় ভাই ছিঁড়েছে সব, সে কথা কি বলবো।
আমাকে ভুল বোঝেন না, বলো। সব সাইড করবে, এই হাটা, ইয়ার কি পায়া হয়, আমার দুনিয়ায় বাস করবি আর মুনাফিকি করবি। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, বেরিয়ে যা, ইয়া ভিড় মত কর। কথা বুঝছেন না, বুঝছেন না? সেই জামানা খুব বেশি দূরে নয়। এ সমাজ যখন আর আলেমেরা পারবে না, বিফল হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে তখন দুনিয়া ফয়সালা করার জন্য, দুনিয়ার মানুষদের ঘরে ফয়সালা করার জন্য আল্লাহ দাজ্জালকে পাঠাবে। ফয়সালা হয়ে যাবে, পাশাপাশি ঈসা রুহুল্লাহকে পাঠিয়ে আল্লাহ ইসলামের রাজত্ব চালু করে দেবে। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাঠিয়ে ইসলামের রাজত্ব চালু করে দেবে। আল্লাহর কসম, এই মুসলমান পাড়ায়, মোল্লা পাড়ায়, আমার অস্কি বড্ড ভুল হয়ে যাচ্ছে নাকি? ভুল হয়ে যাচ্ছে? এ মোল্লা পাড়ায় একটাও যেমন বেনামাজি পাওয়া যাবে না। যা বলছি ঠিকই বলছি, একটাও যেমন বেনামাজি থাকবে না। হারাম করে পাওয়া যাবে না, শরাব করে পাওয়া যাবে না, সুদ করে পাওয়া যাবে না, ঘুষ করে পাওয়া যাবে না। সুদ মুক্ত, ঘুষ মুক্ত পৃথিবী হবে। আল্লাহর কসম, সারা পৃথিবীতে মোল্লা পাড়া যেখানে থাকবে, একটাও যেমন বেনামাজি থাকবে না, তেমন মায়েদের মধ্যেও একটাও বেপরদা মা দেখা যাবে না। ইসলামের রাজত্ব চালু হয়ে যাবে। নবী আমার বলেছেন, বাবারা, ওই ইসলামের রাজত্ব 45 ইয়ার্স, 45টা বছর একটানা চলবে। ও যে গঙ্গা হুজুর, তোমার আর নামাজ রোজ করতে লাগবে না, এরা নিজেরাই নামাজ পড়া চালু করে দেবে। ঠেলায় না পড়লে বিড়াল। এই বলো বলো, এই গাছে তুলে দিচ্ছে তো, একেই মনে হয় বলা হয় ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কি বুঝতে পারতে হয়? হ্যাঁ, কসম আল্লাহর, সব পার্টি আউট হয়ে যাবে। কথা বলছেন না? সলিড গুলো রয়ে যাবে, শরীয়তের রাজত্ব চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়ি যে বলবেন, এখন বলবেন। এই এদিক থেকে আওয়াজ শুনতে পেলুম না তো, ভালো করে লাগেন নাকি? জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেগুলো পড়ো না জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। रह गया उसमें आजा रूह बेलाली ना रही, रह गया उसमें आजा रूह बेलाली ना रही। फलसफा रह गया, तलकीने गाजाली ना रही। अल्लाहुम्मा सल्ले अला। नारे तकबीर, জোরে বলেন নারে তাকবীর। এই সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, এই মুজাদ্দিদুজ জামানের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাত হক সিলসিলা। নারে তাকবীর। চলেন, যে বুঝছেন সামনে কি দিন, এদিন বেশি দূরে নয়, খুব নজদীক, খুব করিব। पहले याद रखना, ঠিক আছে? চলেন। জি কি বলছিল মুঠেই, এক সময় পীর মুর্শিদদের ধাক্কা দিত, তারপরে তরিকার মুর্শিদদের ধাক্কা, তারপরে জগতের ইমামদের ধাক্কা, সাহাবায়ে রাসূলদের ধাক্কা, এবার
নাউজুবিল্লাহ মিন জালিক, সরাসরি রাসূলুল্লাহ জিন্দা না মুর্দা সে প্রশ্ন ঠেলে উঠেছে। জি কথা বুঝছেন না আপনারা? বড় বড় আলেম নাকি সব? হ্যাঁ আলেম। এলেম আছে? হ্যাঁ এলেম আছে? এই বুখারী শরীফ নাম শুনেছেন? দেখেছেন চোখে? এই বুখারী শরীফ কারা কারা দেখেছেন হাত তোলেন তো। বুখারী শরীফ দেখেছো? মাথা ঠিক করে লাও। এ হুজুর আলাদা, যা ভাবছো তা নয়। রাখো। কোথা থেকে এক চটি বুখারী নিয়ে কিনে বাংলা কিনে বলতেছে বুখারী দেখেছি পাগলা। ওতে জের জবর নোক্তা সব কিছু নেই, কত বোঝো কিছু? নেড়া নেড়া ও লেখা তেলা পোকার পায়ে যেরকম রং লাগিয়ে ছেড়ে দিলে কাগজের উপরে ঘোটে, ওই রকম ঘোটা লেখা। তার নাম বুখারী শরীফ। ইনি কোথা থেকে এক বাংলা নিয়ে কিনে সেখানে কি মেজাজ দেখে। তুমি জানো? তুমি জানো বুখারী শরীফে কি লেখা আছে? আরে সর্বনাশ, বলবো যে না আমাকে। বুখারী শরীফে একটা অধ্যায় আছে, বাব আছে। হুজুর ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় এনেছেন, বাব এনেছেন। ওই বাবের নাম বাবু হায়াতুন নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবু হায়াতুন নবী, আমার জিন্দা নবীর সামনে একটা অধ্যায় এনেছেন স্বয়ং ইসমাইল বুখারী, যিনি বুখারী শরীফ সংকলন করেছেন উনি নিজে। বলুন না জোরে সুবহানাল্লাহ। এ হায়াতুন নবীর হাদিস খুঁজে পায় না, অথচ বুখারী শরীফে একটা বাব একটা অধ্যায় চমকাচ্ছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? একটু জোরে বললেন না? সংক্ষেপ বলছি। ওই বাবে লেখা আছে ওহুয়া ফি কবরিহি হাইয়ুন, আমার রাসূলুল্লাহ মদিনার কবরে জিন্দা শুয়ে আছেন। আর একটু জোরে বললেন না? তাহলে এরা সব কি করছে বুঝছেন তো? এই এদের দোষ দিচ্ছি না, যা হচ্ছে খুব সতর্ক হয়ে যান। ঈমান যদি বাঁচাতে হয়, দাজ্জাল কাজ্জাবের হাত থেকে রক্ষা যদি পেতে হয়, দুনিয়ায় মরে যা হবে হবে। দুনিয়ায় যদি ঈমান বাঁচাতে হয়, আজই মজবুত হয়ে আমার নবী পাকের আশিকিন হয়ে যান। ছোট্ট একটা হাদিস বলেছিলাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাআনি ফাকাদ আতাল্লাহ। নবী আমার বলেছেন, বাবারা, মান আতাআনি, যারা আমি রাসূলুল্লাহ আমাকে ইতাআত করলো, ইত্তেবা করলো, অনুসরণ করলো, ফাকাদ আতাল্লাহ, তারা যেন হাকিকাতান আল্লাহর ইতাআত করলো, আল্লাহকে অনুসরণ করলো। বাবারা মনে রেখো, আমার ইতাআত মানে আল্লাহ পাকের ইতাআত। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলে মেয়েরা, ভালো করে শুনেলেন, আল্লাহর কসম করে বলে গেলাম, আমার আপনার নবী নূরুন নবী, এত বড় দরজাওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদের ইবাদত তেলাওয়াত চেয়েছেন। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা কেমন করে নামাজ পড়বে, কেমন করে রোজা রাখবে, কেমন করে টুপি মাথায় দেবে, কেমন করে দাড়ি রাখবে, কেমন করে জুব্বা পরবে, কেমন করে নামাজ পড়বে, ও বক্তার দলেরা কেমন করে তোমরা ওয়াজ করবে, ও শ্রোতার দলেরা কেমন করে তোমরা ওয়াজ শুনবে, ও কমিটি সাহেবান গণেরা কেমন ভাবে তোমরা জলসা দেবে, ও সমাজের মানুষেরা কেমন করে সমাজ পরিচালনা করবে, ও বাড়ির গার্জিয়ানেরা কেমন করে সংসার চালাবে, ও দোকানদারেরা কেমন করে দোকানদারি করবে, ওরে কাস্টমারের দলেরা কেমন করে কেনাকাটা করবে। ইহা তাকে হিন্দু নেই, মুসলিম নেই, জাতে নেই,
কাস্ট নেই, রং নেই, এ টু জেড আমার রাসূলুল্লাহ বলেছেন। যে আল্লাহ পাক বললেন বান্দারে তোরা যদি আমাকে চাস কেমন করে নামাজ পড়তে হয় আমার হাবিবের দিকে তাকা, কেমন করে রোজা রেখে আমি আল্লাহর হবি তাহলে আমার হাবিবের দিকে তাকা, কেমন করে ওয়াজ শুনবি, কেমন করে ওয়াজ করবি, কেমন করে নামাজ পড়বি, কেমন করে ইবাদত করবি, কেমন করে তেলাওয়াত করবি, কেমন করে হজ করবি, কেমন করে যাকাত দিবি, কেমন করে তোরা নামাজ পড়বি, কেমন করে তেলাওয়াত করবি। ওরে দুনিয়ার মানুষেরা আমার হাবিবের দিকে তাকা, আমার হাবিবের মতো করে তোরা নামাজ পড়, রোজা রাখ, ইবাদত কর, তেলাওয়াত কর, দান কর, খায়রাত কর, দুনিয়া কর, সমাজ কর। আমি আল্লাহ পাক ওয়াদা করছি তোরা আমার হতে পারবি। যেই হাবিব ছেড়ে নিজের ইচ্ছায় করবি ওটা আমার হবে না। নিজের ইচ্ছার পরের ইচ্ছার একটা কথা বলবো, নিজের আস্তাগফিরুল্লাহ, নিজের ইচ্ছার আল্লাহর ইচ্ছার কথা একটু বলবো। এই আপনাদের হাতে সময় আছে তো? আছে তো নাকি? এক দুজন বললো তো, হ্যাঁ আছে না? এই আপনাদের পিছনে আছে সময়, আছে আছে অনেকের সময় একটু কম থাকে। তুই বস না, আমি যাবো আর আসবো, যাবো আর আসবো, বোঝেন না কথা? অনেকের সময় থাকে। একবার তাকবীর দেন তো, না রে তাকবীর, একটু জোরে বলেন না রে তাকবীর। জি ভাই আমার, নিজের ইচ্ছার আল্লাহর ইচ্ছার একটা কথা বলি। মেয়েরা শুনছে না? মেয়েরা শুনছে মনে হয়, ওইদিকে মনে হয় হবে, যেখানে হোক। এই মেয়েদের মাসের যে নাপাকটা হয় না, নামাজ কাজা পড়তে হয়, তাই না? মেয়েদের মাসের যে কদিনের নামাজ ভেঙে যায়, কি বলে কি বলে কে সংসারী লোকগুলো বলেন, নো ওই ভাষায় চলবে না, পাগলা, অত সস্তা। বসো চুপ করে কেন করছি, মৌলবীদের মাথা কাজ করে, তুমি তো বসকে। যে মেয়েরা যে মাসে মাসে রজশীলা হয়, ঋতুবতী হয়, এ বাংলা শুনেছ কখনো? তুমি ইংরেজি বলছো? আমার পীরের দোয়ারে পাগলা। মেয়েরা যে মাসে মাসে রজশীলা হয়, ঋতুবতী হয়, নাপাকি হয়, নামাজ যে কটা পড়া বন্ধ হয়ে যায়, পরে কাজা পড়তে হয় না? হ্যাঁ না কিছু বলছেন না কেন? কাজা পড়তে হয় তো? তাবারুক আছে আজকে? হ্যাঁ এখন দেবে নাকি? খেয়ে নেবে করছি, তোমরা তাবারুক খেয়ে নেবে না? খেয়ে নাও, মাথা ঠিক করে নাও। হ্যাঁ এই খবরদার, এই শোনেন, এসব লড়াই করতে যাবেন না, জানেন? এসব সামনে রেখে যে এসব লোক আমার, তুই চল, যাবেন না, মার খেয়ে মরণ হবে, পিছ হবে না, মার খেয়ে মরণ হবে, এসব বলে না। আমি বলছি নামাজ কাজা পড়তে তো, বলছে হ্যাঁ, মার খেয়ে এমনি মরণ হবে, মনে করছে সব সস্তা রাজনীতি, পাগলা। চল চল চল, জানে না না গো না। মেয়েদের মাসে যে ঋতুবতী ওরা মায়েরা হয়, রজশীলা হয়, নাপাকি হয়, নামাজ কাজা করতে, কাজা পড়তে হয় না। নামাজও ফরজ, রোজাও ফরজ, তাই না? রোজাও ফরজ না? ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على 50 شهادة ان لا اله الا الله وان محمد عبده ورسوله واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস পাকটা রওয়ায়াত করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহেবজাদা হযরত আব্দুল্লাহ হুজুর হাদিসটা বলেছেন। আল্লাহ নবী বলেছেন ইসলামের ভিত্তি হচ্ছে 5টা, তন্মধ্যে সাওমে রমাদান। নামাজ যেমন ফরজ, রোজা রাখাও তেমন প্রতিটা মুসলমান নর নারী, তাই না? সাবালক সাবালিকা নর নারীর জন্য রোজা রাখাও, বলেন বলেন এই ফরজ না কি কথা বলেন না আপনারা? সব আমি একা হুজুর দায়িত্ব নেব,
তো কি বললো বাকি ভাই ভাই সমান? রোজা রাখাও ফরজ। তাহলে মেয়েরা মাসে নাপাকি হলে নামাজ কাজা করতে হয় না, এটাই হচ্ছে মসলা। নামাজ কাজা পড়ার লাগে না, এটাই হচ্ছে মসলা। রোজা কি করতে হয়? রোজাও কাজা করতে হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। মার খেয়ে মরণ হবে যা ভাবছো তা নয়, মাথা ঠান্ডা করো। আর তোরে কতদিন গড়বে? আর কতদিন? একটু অ্যানালাইসিস করতে শেখো ছেলেরা। রোজা কাজা করতে হয় না জানো? মার খেয়ে মরণ হবে। রোজা কাজা আদায় দিতে হয়, ঠিক আছে? ব্যাস এতটুকু, আমি খুব বেশি পারবো না। সন্ধ্যে থেকে আপনারা হেভি হেভি শুনছেন, আমার পরেও শুনবেন, বুঝেন না কথা? আমি মাঝখানে আর কি করবো? আম্মা জান হযরতে হাওয়া, আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নাপাকি হয়ে গেলেন, মাসের নাপাকি হয়ে গেলেন। স্বামী সওহার হযরত আব্বাজান আদম সফিউল্লাহকে বলেন, হুজুর আমার আমি নাপাকি হয়ে গিয়েছি, আমার রজশিলা হয়েছে, আমি ঋতুবতী হয়েছি। হুজুর একবার আপনি আল্লাহর কাছে জানুন, আল্লাহকে জিজ্ঞাসা করুন আমি এখন নামাজ পড়বো কি পড়বো না। আল্লাহকে জিজ্ঞাসা করুন। আব্বাজান আদম সফিউল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ আমার আহলিয়া নাপাকি হয়ে গেছে, নামাজ কি করবে? আল্লাহ পাক বলেন, যাও আমি নামাজকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বলবে নাকি? না হিংসুটি লোক আপনারা। এই ওয়াজটা মায়েদের লাভ হচ্ছে বলে আপনারা সুবহানাল্লাহ গ্যাপ মারতে দেন। হ্যাঁ, হিংসুটা হচ্ছেন কেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যাও মাফ করে দিলাম। এবার বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মাহে রমজান শরীফ চলে আসলো। আম্মা জান হযরত হাওয়া আমাদের আদি মাতা মা আমার নাপাকি হয়ে গেলেন, রজশিলা হয়ে গেলেন, ঋতুবতী হয়ে পড়লেন। আমাদের আব্বা জান ওনার স্বামী সওহার হযরত আদম সফিউল্লাহকে বলেন, হুজুর আমি এখন নাপাকি হয়ে গিয়েছি, অথচ মাহে রমাদান রমজান শরীফের মাস, আমি রোজাটা কি করব? শুনছেন তো? আমি এখন তাহলে রোজা রাখবো না রাখবো না? আব্বাজান আদম সফিউল্লাহ হুজুর আমার ওই সময় নিজে ভাবতে লাগলেন, উত্তম ইবাদতের উত্তম ইবাদতের নাম আল্লাহ পাকের নামাজ। আকিমিস সালাতা লিযিকরি। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, উত্তম ইবাদতের নাম আল্লাহ পাকের নামাজ। সেই নামাজের মধ্যে নামাজ অবস্থায় নাপাকি সময়ে নামাজের জন্য আমি নবী আদম সফিউল্লাহ আল্লাহকে বললাম, সেই উত্তম ইবাদত নামাজ, সেই নামাজকে আল্লাহ যখন মাফ করেছেন, ক্ষমা করেছেন, মাফ করেছেন, নামাজ যখন পড়ার লাগবে না, মেয়েরা নাপাকি হয়ে গেলে তাহলে নিশ্চয়ই রোজা নামাজের মতো এত নাম্বার ওয়ান, এমন নাম্বার ওয়ান ফরজ নয়। নামাজের পরে বলে কথা, রোজা ফরজ ঠিকই, কিন্তু নামাজের মতো নয়। রোজা ফরজ, নামাজও ফরজ। নামাজ যখন আল্লাহ মাফ করেছেন তাহলে নিশ্চয়ই রোজাও মাফ হবে। এই না মনে করে নিজের তরফ থেকে কিয়াস করে মা আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের আব্বা জান কিবলা মসলা বলেছিলেন। আল্লাহ পাক বলেন, ও বান্দা, ও হযরত আদম সফিউল্লাহ আমার কি সর্বনাশ করলে? ও হযরত আদম সফিউল্লাহ, আগে তুমি নামাজের নাপাকির সময় নামাজ পড়তে হবে কিনা আমাকে জিজ্ঞাসা করেছিলে, আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। এবার তুমি কিয়াস করেছো, আন্দাজ করে মসলা দিয়েছো। এই আন্দাজ করে বলার রাইট তোমাকে দেওয়া হয় না, এই রাইট তোমাকে দেওয়া হয় না, এই বলাটা তোমার সমীচীন হয় না। অতএব আদম রে, তোমার হাওয়াকে বলে দাও আল্লাহ নামাজ মাফ করতে পারে,
কিন্তু রোজাটা মাফ করা হলো না, রোজার কাজা আদায় দিতে হবে। ইসলামে কোনো কিয়াস চলে না। ওয়াজ কি বুঝতে পারता है? सब बिल्कुल सही है तो सब ठीक है जी। মাঝি হাওয়া আব্বাজান কেবলা বললেন, হাওয়া আগের বারে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ ক্ষমা করেছিলেন, এবার না বলার জন্য আল্লাহ রোজাকে কাজা করতে বলেছেন, তাই আজও মায়েদের রোজা কাজা রাখতে হয়। এখন অনেক মা বোনেরা বলবে, ভাইয়েরাও বলবে, ও আদম আলাইহিস সালাম যদি এরকম এই কাজটা না করতেন, যদি বলে কয়ে নিতেন, তাহলে মাশাআল্লাহ আজকে আর রোজা রাখতে হতো না। এরকম একটা মনে মনে হচ্ছে না? এই হচ্ছে না, হচ্ছে না? এই কাঁচা মিথ্যে কথা বলছো, হচ্ছে না? তাহলে মনে করছে হুজুরে বোঝে না কিছু, বোকা লোক, লুঙ্গি পরার লোক কি বোঝে? শোনেন, এইটাই হচ্ছে তকদির। মা হাওয়া আলাইহিস সালামের জন্য আদম আলাইহিস সালাম নিজে বলবেন, আর আল্লাহ রোজা কাজার কথাও বলে দেবেন। এটাই হচ্ছে ইসলাম, এটাই ইসলামের শেষ কথা, এটাই নসিব, এটাই আল্লাহ পাকের হুকুম, এটাই আল্লাহ পাকের বিধান যে আমার আদম আমাকে না বলে নিজের তরফ থেকে ব্যক্ত করবে, আমি আল্লাহ সেইটাকে নিয়ে রোজাটা কাজার ফতোয়া দিয়ে দেব। জোরে বললেন না? আরেকটু জোরে বললেন না? চলেন আমার পেয়ারা আমার আল্লাহ ওয়ালা গনেরা, আমি ইউনুস কি জানো বলছিলাম, নবী আমার বলেছেন, বাবারা মানাতা আনি ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে ইত্তেবা করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইত্তেবা করলো। কেউ যদি আল্লাহর হতে চায় তাহলে তার আগে কার হতে হবে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, এই জোরে বলেন। আমার নবীওয়ালা হতে হবে। নবীর হাদিসের হবেন না সুন্নতের হবেন? এই আমার দিকে ফেরেন, কিসসা কাহিনী মাত, নবীর হাদিসের হবেন না সুন্নতের হবেন? এটা ঠিক করলেন আগে, মাথা ঠিক করেন। আপনি দেখাতে পারেন? আছেন নাকি কোন মৌলী সাহেব, কোন আলেম ভাই আছেন? দাঁড়ান, দাঁড়ান। আপনার মরণ পর্যন্ত আমি সময় দিলাম, আর আমার মরণ পর্যন্ত আমি সময় নিলাম। কোন জায়গায় যদি কোন মৌলী সাহেব বলতে পারে নবী বলে গেছেন, আমি কোরআন আর হাদিস রেখে গেলাম, আমি ইউনুস আর ভাইকে মুখ দেব না। আমি তো অন রেকর্ড বলছি, অন রেকর্ড বলছি তো আমি। এই কথা বুঝছেন না? বুঝছেন না? যেখানেই রাসূল বলেছেন সেখানেই বলেছেন আমি আল্লাহর কোরআন এবং আমার সুন্নত রেখে গেলাম। সুবহানাল্লাহ কখন বলবেন? আমি আল্লাহর কোরআন এবং আমার সুন্নত রেখে গেলাম, কোরআন আর হাদিস রেখে গেলাম। এই শব্দ যদি কোনো মৌলী সাহেব বলে, আপনি চোখ বুজিয়ে বলবেন, তুই মৌলী সাহেবের জাতি না। কথা বুঝছেন না? বুঝছেন না? মৌলী সাহেবের জাতি না, তুই মৌলী সাহেব তো মৌলী সাহেব। চোখ বুজিয়ে বলে দেবেন, হাদিস পড়তে পারেন আর না পারেন, বোঝেন আর না বোঝেন, চোখ বুজিয়ে বলে দেবেন, তুই মৌলী সাহেব তো দূরে থাক, মৌলী সাহেবের জাতি না তুই। যেখানেই হুজুর বলেছেন সেখানেই হুজুর বলেছেন আমি কোরআন আর সুন্নাহ রেখে গেলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। চলেন আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, মুরব্বী গণেরা, এই জন্য রাসূলের সুন্নাতকে মজবুত করে ধরুন। যে আমার নবীর সুন্নাত, নবী পাকের সুন্নাত কি বলুন তো? শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, শুধু দান খায়রাত? রাস্তার কাঁটা ফেলে দেওয়া সুন্নাত রাসূল, এটা আপনি জানেন? রাস্তার কাঁটা সরিয়ে দেওয়ার নাম। ছোট্ট একটা রেফারেন্স আপনাদের কাছে দিই, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন তো, নারায়ে তাকবীর। আর একটু চিল্লে বলেন, নারায়ে তাকবীর। ঘুমাচ্ছেন না তো কেউ? ছোট্ট একটা রেফারেন্স আপনাদের কাছে দিই। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, রাহমাতুল আলামিন নবী আমার, আল্লাহ পাকে দুনিয়ায় আসলেন। মুসলমান মনে রাখুন, নবী আমার বড় হতে লাগলেন। 7 দিন অথবা 9 দিন বয়সে নবী আমার মা হালিমা সাদিয়ার বাড়িতে গেলেন। মুসলমান মনে রাখুন,
মাত্র 4 বছর আমার রাসূলে পাক নবী আমার মা হালিমা সাদিয়ার বাড়িতে কাটিয়েছিলেন। আম্মা জান হালিমা সাদিয়ার বাড়ি থেকে নবী আমার মাত্র 4 বছর বয়সে মা আমিনার কাছে ফিরে এসেছিলেন। এই 4 বছরের পর থেকে মা হালিমা সাদিয়ার সঙ্গে আমার নবী পাকের আর কোনোদিন দেখা হয় না। নবী আমার হিজরত করে মদিনায় চলে গেছেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিনের ইন্তেকালের মাত্র 14 দিন আগে, আস্তাগফিরুল্লাহ, মাফ করে দেবেন, আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের মাত্র 14 দিন আগের কথা। আম্মা জান হালিমা সাদিয়া তখন বৃদ্ধা হয়ে গিয়েছেন। ওনার বয়সটা তখন 90 থেকে 92 হবে, আর আমার রাসূলুল্লাহর বয়স 52 থেকে 53 হবে। একটু বলি নাকি? আহা, মাত্র 4 বছর তেনার কাছে ছিলেন রাসূলুল্লাহ মা হালিমা সাদিয়া। বলুন না জোরে সুবহানাল্লাহ। 53 বছর রাসূলের বয়স হয়ে গেছে। হ্যাঁ গো বাবা, 53 থেকে 4 মাইনাস করলে কত হয়? 49। 49 বছর দেখা সাক্ষাৎ নাই। রাসূলুল্লাহ ইসলামের কাজে ব্যস্ত। হিজরত করে রাসূল মদিনায় ইন করেছেন। আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার নিজের ইন্তেকালের মাত্র 14 দিন আগে মা আমার তায়েফের জমিন থেকে টুক 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 করে হেঁটে হেঁটে মদিনায় আসতে লেগেছেন। আম্মা জান হালিমা সাদিয়া তখন চোখে দেখেন না, মাজাটা কুঁজো হয়ে গিয়েছে। মা আমার মাজা সোজা করে হাঁটতে পারেন না। লাঠি ভর করে করে টুক 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 করে মা হালিমা সাদিয়া চলাফেরা করেন। তায়েফের জমিনে আম্মা জান শুনেছেন আমার পালিত বেটা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আটু জোরে বলেন, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, আলামিন। উনি নবী হয়েছেন, পয়গম্বর হয়েছেন, উনি হিজরত করে মদিনায় চলে এসেছেন। আমি মদিনায় যাব, আমি বেটার সঙ্গে দেখা করব, এই না মনে করে মা আমার ইন্তেকালের মাত্র 14 দিন আগে লাঠিটা সঙ্গে করে নিয়ে মা আমার তায়েফের জমিন থেকে মদিনা শরীফের পথে রওনা হয়ে গেলেন। চোখে দেখেন না, মাজাটা সোজা করে হাঁটতে পারেন না আম্মা জান। তাই লাঠি ভর করে টুক 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 করে রাস্তার কিনারা দিয়ে আসেন। বেশিক্ষণ হাঁটতে পারেন না। 92-93 বছর বয়স হয়ে গিয়েছে। বয়সের ভারে নুজু হয়ে পড়েছেন, দম লেগে আসে, হাঁপিয়ে পড়েন। আম্মা জান হালিমা সাদিয়া একটু দম নেওয়ার জন্য রাস্তার কিনারায় বসে যান। ওই সময় যদি কোনো পথের পথিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, গল্প করতে করতে যায়, মা আমার দেখেন না কিন্তু শোনেন। তাই তাদের ঘরে হাত লম্বা করে করে দাঁড় করান। ও বাবা, পথের পথিকেরা, ও রাস্তার পথিকেরা, একটু দাঁড়িয়ে যান বাবা, দাঁড়িয়ে যান বাবা, দাঁড়িয়ে যান। একবার কি বলতে পারেন মদিনা মদিনা আল মদিনাতুল মুনাওয়ারা, মুনাওয়ারা বলেন, বলেন চলে বলেন না সুবহানাল্লাহ। মদিনা আল্লাহ নবীর দরবার আর কত দূর। ও মা বুড়ি মা, ও মা বুড়ি মা। মদিনার রাজপথের মানুষেরা বলতে লাগেন মা বুড়ি মা, ও মা বুড়ি মা, জানমা জান, জানমা জান। এই রাস্তা দিয়ে গেলে রাস্তার কিনারায় রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার দরবার পেয়ে যাবে। সংক্ষেপ করে বলে যাই, আম্মা জান দম নেন, আবার হাঁটেন, আবার হাঁপিয়ে পড়েন, দম লেগে আসে, হাঁপিয়ে পড়ে। আম্মা জান কেবলা আবার রাস্তার কিনারায় বসে যান, জিরিয়ে নেন।
আবার হাঁটেন, আবার দম লেগে আসে, দীর্ঘ রাস্তা বলে কথা, এমন করে করে আসছে। আর যাই না মদিনা রাজপথের কোনো মানুষের আওয়াজ শুনতে পায়, তখনই আম্মা যান তাদের ঘরে দাঁড় করান। বাবা ছেলেরা, ও মদিনা রাজপথের ছেলেরা, মানুষেরা, বাবারা, একবার কি বলতে পারেন আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিনের দরবার আর কত দূর? তারা আবার বলতে লাগে, ও মা বুড়িমা, এ কাফেলাও বলতে লাগে, ও মা বুড়িমা, মা বুড়িমা, জানমা জান, জানমা জান, এই রাস্তা দিয়ে গেলে রাস্তার কিনারায় রাহমাতাল লিল আলামিনের দরবার মিলে যাবে। এমন করে করে আম্মা জান মদিনার কিনারায় চলে এসেছেন। আর কিছুটা গেলে পৌঁছাতে পারে, কিন্তু পারেন না, দম লেগে আসে, হাঁপিয়ে পড়েন। মা আমার রাস্তার কিনারায় বসে গিয়েছেন। একগাল হালকা বয়সের ছেলে, তারা কথাবার্তা বলতে বলতে যায়। আম্মা জান বুঝতে পারলেন আওয়াজ শুনে এরা কচি বয়সের ছেলে। ও বাবা ছেলেরা, বাবা ছেলেরা, ও মদিনার ছেলেরা, বাবার একটু দাঁড়িয়ে যাও, বাবা দাঁড়িয়ে যাও, আমি অন্ধ মানুষ, আমি অন্ধা মানুষ, আমি চোখে দেখি না, আমার মাজাটা সোজা হয় না, আমি কুজো হয়ে গিয়েছি বাবা, বয়সের ভারে নুজু হয়ে পড়েছি বাবা, আমি বেশিক্ষণ হাঁটতে পারি না, দম লেগে আসে। ও বাবা মদিনার ছেলেরা, বাবারা, একবার কি বলতে পারো আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সরকারে দো আলম বাবা মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার আর কত